আজকে আমি বানিয়ে দেখাবো নর্মাল ভাপা পিঠা। অনেক সফট, দেখুন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট। আসসালামু আলাইকুম বন্ধুরা, এনবি কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরো একটা রেসিপি নিয়ে। চলে এসেছে শীত। শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন। শীতের সময় এই ধোঁয়া ওঠা ভাপা পিঠা হলে তো আর কোনো কথাই হবে না। এই পিঠাটা বানানো খুবই সহজ, চলুন তাহলে বানিয়ে নিই। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। একটা পাত্রে পানি নিয়েছি, পানিতে লবণ দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন গুলে নিয়েছি। আটার মধ্যে লবণ পানির মিশ্রণটা অল্প করে দেব আর মেশাবো। অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে, তা না হলে বেশি নরম হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে মেখে নিয়েছি। এই পিঠাটা একদমই নরমাল, এর ভিতর কোনো রকম গুড় বা নারকেল কিছুই দিচ্ছি না। এখন একটা ছাকনা নিয়েছি, আটাটা চেলে নেব। অবশ্যই চেলে নেবেন, তাহলে দানাগুলো সব সমান হবে। পুরোটা চেলে নিয়েছি। একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটিটা শুকনো হতে হবে। চালের গুঁড়ো দিয়ে ভরে নেব, কোনো রকম চাপ দেব না। দেখুন ভরে নিয়েছি, আলতো হাতে সমান করে নেব। পরিষ্কার একটা কাপড় নিয়েছি, কাপড়টা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এখন কাপড়টা বাটির ওপরে দেব, ভালো করে মুড়িয়ে নেব। আগে থেকেই একটা ঘড়াই কফি মগের 2 থেকে 3 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি। বাটিটা আস্তে আস্তে ঘড়ার মুখে বসিয়ে দেব। কাপড়টা খুলে বাটিটা সাবধানে তুলে নেব। কাপড়টা ভালো করে মুড়িয়ে ঢেকে দেব। অপেক্ষা করব 1 মিনিট মতো। এর ফাঁকে আরো একটা বাটিতে চালের গুঁড়োগুলো ভরে সাজিয়ে নেব। দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে। 1 মিনিট পর দেখছি, দেখুন হয়ে গেছে, তুলে নেব। আরো একটা বাটি সাজিয়ে ঘড়ার মুখে বসিয়ে দেব। দেখুন এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত সহজ এই রেসিপিটা বানানো। আর এই কনকনে শীতে এইরকম ভাপা পিঠা হলে তো একদম জমে যাবে। দেখুন কতটা সফট হয়েছে।
একদম স্পঞ্জি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।